নমস্কার বন্ধুরা, সুস্বাগতম টেক বাংলা বাই ডিজি সফটে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের স্বাগত। বন্ধুরা, এই যে দেখছেন সোনোডাইন SCR1080, এটা যখন রিপেয়ারিং স্টার্ট হয়েছিল তখন একটা ভিডিও আমাদের দিয়েছিলাম, একদম লাস্ট, একদম লেটেস্ট যেটা ভিডিও এখনো চ্যানেলে আছে আমাদের। এরপরে আজকের ভিডিওটা হতে চলেছে এটা আফটার রিপেয়ারিং, এটা কি পজিশনে আসছে এবং স্যার কি কি স্টেপ বাই স্টেপ আপনাদের সব বুঝিয়ে দেবেন। ভিডিওটা শুরু হতে চলেছে এবং ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যারা এখনো পর্যন্ত খালি শুধু ভিডিওই দেখে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রিপশনের পাশেই দেখুন একটা ঘন্টা সাইন নোটিফিকেশন আছে, সেটাকে অল করে দেবেন। আর যারা এতবার ভিডিওতে বলা সত্ত্বেও যারা বারবার ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, সেকেন্ড হ্যান্ড সেট বিক্রি করেছি কিনা আমরা আমরা আবারও বলে দিচ্ছি, আমরা সেকেন্ড হ্যান্ড সোনোডাইন বলুন কোনো কোম্পানির কোনো সেট সেকেন্ড হ্যান্ড আমরা সেল করি না। আমরা শুধুমাত্র আমাদের তৈরি কাস্টমাইজ খুব গুড কোয়ালিটি সাউন্ড সিস্টেমই একমাত্র ম্যানুফ্যাকচার করি এবং সেটা সেল করি। এমন এক একজন আছেন যারা মানে বলছেন, আমি আজকে ভিডিওতে একদম আপনাদের সবাইকে জানাতে চাই, 2000 টাকার মধ্যে 2.1 100 + 100 + 100 চাইছেন। এবার আপনারাই বলুন তো, এটা কখনো সম্ভব? যাই হোক, আমার কথা শেষ করি বা স্যারের কাছে চলে যাই, স্যার কি বলছেন সিস্টেমের ব্যাপারে। আর অবশ্যই এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। সুস্বাগতম বন্ধুরা, ম্যাডামের মুখেতে শুনলেনই তো। অযথা সত্যি আপনাদের সময় নষ্ট করবেন না, আমাদের সময় নষ্ট করবেন না। পুরনো সেট আছে, আরে ভাই বানাতে হলে নতুন সেট বানাও, জবাব দিয়ে দেবো কি সেট বানাতে হয়, কিভাবে বানাতে হয়, কত ওয়াটের বানাতে হয়, তত ওয়াটেরই বানিয়ে দেবো, যত ওয়াট চাইবেন। যা গিয়ে কালকে মানে আগামীকাল যে ভিডিওটি ছেড়েছিলাম, মানে সরি গতকাল গতকাল যে ভিডিওটি ছেড়েছিলাম সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওটি একই সেট, সেই সেটটাই একই রিলেটেড, সেই সেটটাই যখন এসছিল সেই অবস্থায় খুলে আপনাদের দেখিয়েছিলেন যে কি অবস্থায় ছিল, কি কি বাদ দিতে হবে, কি কি ফল্ট ছিল সেই সম্পর্কে বলেছিলাম। তো আজকে সেটা দিবঙ্গতা করে ফেলেছে। করার পরে আমার সেই সৌভাগ্য নেই যে আপনাদেরকে শোনাবার মতো, কারণ প্রথমত এইখানে শোনালে কোনো কিছুই বুঝতে পারবেন না, আর দ্বিতীয়ত কোনো ভালো গান চালালে, মনের মতো গান চালালে আপনারা তো জানেন কি হয়। তো সেক্ষেত্রে আগে সামনে থেকে আসছি। ভদ্রলোক ডেক মেকানিজম চাইছিলেন না। ডেক মেকানিজম অবস্থা খুব খারাপ ছিল, কালকেও বলেছিলাম, আগের ভিডিওতে বলেছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে ওই ইজেট কভার কেটে একটা প্যানেল লাগিয়ে দিলাম, ব্লুটুথ এরকম করি না আমি, কি সুন্দর অ্যাক্রিলিক শীট কেটে তারপর কিন্তু লাগানো হয়েছে অত্যন্ত ভালো মানের একটা ব্লুটুথ ডিভাইস। তার সঙ্গে এখানে যে কাউন্টার মিটার ছিল, এখানে দেখুন কি সুন্দরভাবে কালো দিয়ে পিভিসি না, এটা হচ্ছে রেক্সিন দিয়ে ভেতরে পেস্ট করে তারপর লাগানো হয়েছে। এখানেও একটা সুইচ ছিল। আর ইকুয়ালাইজার তো বলেছিলাম কালকেই যে এর ইকুয়ালাইজার একদমই ভালো হয় না, ট্রানজিস্টার ইকুয়ালাইজার, আর একটা ছোট আইসি ছিল, একদমই ভালো না ইকুয়ালাইজার, একদমই সাকসেস না এতে। বেস টিভি লাগিয়েছি আমি ডবল আইসি দিয়ে, যে কি অসাধারণ বাজছে সেটা আমার ল্যাবে না এসে আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না। আর যারা দিবঙ্গতার কথা বিশ্বাস করেন তাদেরকে তো আমি চিনি, তারা 100% বিশ্বাস করবে। তো এইখানে ভলিউম ছিল, ভলিউম লাগিয়েছি, খুব ভালো মানের ভলিউম লাগিয়েছি। এই ভলিউম সম্পর্কে বলতে গিয়ে বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল। আমাদের ইন্ডিয়ান ভলিউম বলতে এখন বর্তমান এলকনকে আমরা সেরা বলি। এলকনও যে খুব ভালো তা না। সেকেন্ড হচ্ছে স্যাটো, মানে স্যাটো হচ্ছে একেবারে মানে একেবারে দুগ্ধি, মানে আপনার এলকন যদি 10-এর মধ্যে 6 বা 7 পায়, সেক্ষেত্রে আপনার শ্যাটো পাবে হচ্ছে 2 বা 3। আর ইন্ডিয়ান অনামি মানে বেনামি অনেক পটেন্সিও পট আছে, সেগুলো বাজারে একদম চলে না। বাকি চাইনিজের মধ্যেও অনেক ভালো ভালো কোয়ালিটি আছে, তার মধ্যে এ ক্লাস, এ নম্বর কোয়ালিটি, কিন্তু A++ কোয়ালিটি আমি এই পটেন্সিও পটগুলো ব্যবহার করি। এক আর দুই হচ্ছে যেটা কিনা আগে ছিল ফিলিপসের পট, তার থেকে ভালো পট হয় না। আমি ওই জাপানের এলপসের কথাও বলছি, ও এলপস ওই ফিলিপসের পটও তাই ছিল কোনো অংশে, মানে এলপস যদি 10-এ 10 পায়,
ফিলিপসের ছিল, ফিলিপস উঠিয়ে দিয়েছে পোটেনশিও পট, এখন আর বানায় না, কিন্তু ওর মতো পট হয় না। যা গিয়ে সেট সম্পর্কে আসি, এইগুলো আপনাদের জানার জন্যই বলা, কারণ এগুলোও জানার বিষয়। খালি সেট জানলাম, ট্রানজিস্টর জানলাম, আইসি জানলাম, সেট সারাতে জানলাম, এগুলোও জানার বিষয়। পার্ট সম্পর্কেও আপনাকে অনেক কিছু জানতে হবে। এনিওয়ে, তো ইকুয়ালাইজার বাদ দিয়েছি, ইকুয়ালাইজার বাদ দিয়ে এই হলো ভলিউম, এই হলো ব্যালেন্স, এই হলো ট্রিবিল, এই হলো বেস, আর এই তো এটা দেখতেই পাচ্ছেন। আর এই সুইচ সব ফাংশন করছে, মাইক টাইক যা ছিল অরিজিনাল সবই ফাংশন করবে। ঠিক আছে বন্ধুরা, ভেতরটা দেখাচ্ছি। এখনো সার্ভিস করা হয়নি, সার্ভিসটা লাস্ট করি, মানে ফার্স্ট খুব ধুলো থাকলে ফার্স্ট একবার করি, লাস্ট একবার করি। এইটা মোটামুটি আবার ব্রাশ দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, এইবার টোটাল ধোলাই হবে, একদম লন্ড্রিতে গিয়ে ধোলাই করতে হবে একদম। তো সার্কিট সম্পর্কে যেটা বলছিলাম, সেই এটা এই ড্রাইভার স্টেজটা এখানে করা একেবারেই ভুল। আমি বলছি সোনোলাইনের ড্রাইভারটা এই বোর্ডেই হয়ে যেত, এই ড্রাইভারটা তুলে এই এতগুলো তার দিয়ে কি তারের যে ঝালাই, এটা কিন্তু কেউ করেনি। সোনোলাইনের অরিজিনালি আছে, কত পাবলিক বেরিয়েছিল, এখনো একটু একটু আছে, এগুলোকে আমি ফ্রেশ করতে হবে, ফ্রেশ করে দেবো। কিন্তু কেউ কারোর গায়ে টাচ হওয়ার সম্ভাবনা এখন নেই, আগে ছিল। তো এইখানে মেল ফিমেল যদি কানেক্টর ব্যবহার করা হতো তাহলে অনেক অনেক ভালো হতো, তাই করা উচিত ছিল। আর বেস টেবিলটা দেখতেই পাচ্ছেন, বেস টেবিলটা কি সুন্দরভাবে ম্যানেজ করে লাগিয়েছি দেখুন। বেস টেবিল, ডবল আইসি, আর ইকুয়ালাইজারটা বাইপাস করেছি। প্রবলেম ছিল সাউন্ড, একটা চ্যানেলের সাউন্ড একদম অস্পষ্ট, আর একটা চ্যানেলের সাউন্ড ছিলই না। আর বেস টেবিলের তো মাথা খেয়ে বসে আছে, তার কারণ কি, এই ইকুয়ালাইজার পার্টটা প্রচুর ঘাটা হয়েছিল। কোনো ভদ্রলোককে দিয়েছিলেন, ভদ্রলোক, যে ভদ্রলোকের সেট প্রচুর ঘেটেছিল। তো সে জায়গায় এই ইকুয়ালাইজার, এই ধরনের সেট আসলে আমি ইকুয়ালাইজার একদম পছন্দ করি না, এই ইকুয়ালাইজারকে আর কি। এমনকি সোনোলাইনের যে 12 ব্যান্ডের যে ইকুয়ালাইজার আছে আপনার ইউরেনাস সিরিজের, সেটাও পর্যন্ত আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, পছন্দ না, একদমই ভালো না। ওই কতগুলো স্লাইডিং পট লাগিয়ে আর ওই এলইডি লাগিয়ে দিলাম, দেখতে ভালো লাগলো, ঘর অন্ধকার করে শোভা বাড়াচ্ছি, এদিকে কাজের কাজ কিচ্ছু না। ওর থেকে বেস্ট টেবিল অনেক ভালো। 2061, 2060, তারপর 2065, এদের তো ইনবিল্ট বেস্ট টেবিল, অ্যাক্টিভ বেস্ট টেবিল, অনেক ভালো বেস্ট টেবিল। একটা আইসি, সিঙ্গেল আইসি দিয়ে, কোনো কোনো সময় সিঙ্গেল 4টে ট্রানজিস্টার দিয়ে বেস্ট টেবিল করছে, দুর্দান্ত। যতবারই সোনোলাইন ইকুয়ালাইজারে যেতে চাইছে, তত গেছে, ততবারই সেই সেট ফ্লপ হয়েছে। ওই যে অনেকেই জানে না, সোনোলাইনের নামে কিনে নিয়েছে। আর এইগুলো তো পরের সেট দেখুন, ডেপ দেখুন, এ আরো এতটা বাড়বে, কালকেও বলেছি। তো ওই প্রবলেম কি করে সলভ করলাম, এবার আসছি আসল কথায়। তো এই ড্রাইভার সেকশন কিন্তু ঠিক ছিল, আপনাদের দেখানো যাবে কিনা জানি না। একদম নিচে ট্রানজিস্টার আছে, আরো ড্রাইভার ট্রানজিস্টার আছে এখানে, এইখানে 3টে করে, এখানে 3টে করে, বাকি এখানে আছে। ওই 3টে করে যে ট্রানজিস্টার ছিল আগেকার দিনের, সেই ট্রানজিস্টার ছিল না 366, 368, এই টাইপের, উপরে হালকা এই যে এই টাইপের, এই যে উপরে হালকা হচ্ছে হিটসিঙ্ক, আর নিচে হচ্ছে বডিটা। ওপরে হালকা হিটসিং, দেখুন হালকা, এটা একটা হিটসিং, এইটা যেমন হিটসিং নেই ওপরটা, এটা কিন্তু হিটসিং আছে। এই টাইপেরই ট্রানজিস্টার আছে। তো দুটো চ্যানেলেরই বেস বায়াসিং যেখানে করা হয়েছিল, সেখানে কিন্তু যথেষ্ট ফল্ট ছিল। যেমন লো ওহমসের রেজিস্ট্যান্স ছিল, সেইখানে লো ওহমসের রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 10 ওহমসের, দুটো খারাপ বেরিয়েছে। আর ওই 368, 365, 369 সব কিন্তু একই ট্রানজিস্টার। ওইগুলো এখন না পেলে আপনাদের ওই SL100, SK100ও পাবেন না, তাহলে হচ্ছে বিডি 139 বা বিডি 140 এনপিএন পিএনপি দেখে আপনাদেরকে লাগাতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো প্রি সেকশন অর্থাৎ ইকুয়ালাইজার যে প্রি ছিল, মানে টোন কন্ট্রোল যেটা বলি আমরা, সেই টোন কন্ট্রোল পুরো বাদ কি করে দেবেন দেখুন। আমি আগে এবারে দেখাচ্ছি, আসল জিনিসটা শেখাচ্ছি। এইখান থেকে এই যে দুটো তার দেখছেন, এইটা কিন্তু অ্যাম্পলিফায়ারের মেন ইনপুট, দুটো চ্যানেলের, একটা রেড আর একটা ওই পিঙ্ক টাইপের আছে। তো
তো এই দুটো তার জাস্ট দেখাচ্ছি দেখুন বন্ধুরা। তো এই দুটো তার মেন কিন্তু ইনপুট, আর এইখানে যে দুটো ফিউজ দেখতে পাচ্ছেন এই দুটো স্পিকারের আউটপুটে আছে। ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু কোনো সাপ্লাইতে না। এইবারে এই ইনপুটটা নিয়ে এই ইকুয়ালাইজার আসছিল, এই ইকুয়ালাইজার থেকে নিয়ে কি করেছিল, এইখানে এই জ্যাকটা দেখুন ফাঁকা, এখন কেন ফাঁকা আমি তাও বলছি। এইখানে আসছিল, এইখান থেকে এসে আবার গেনটাকে একটু বুস্ট করিয়ে ফিল্টার করিয়ে দিয়ে তারপরে এই তিনটে সিলেক্টার সুইচে গেছিল। একটা আছে সিডি, একটা আছে টিউনার, আর একটা আছে টেপ। টেপটা তো বাদ গেছে। তো আমার দুটো, তাহলে এইখানে কি আমার এইখানে কি কি দরকার, সিডি পাবো, আর টিউনার পাবো, আর লাইন আউট পাবো। আচ্ছা, আর একটা কথা বলছি, ওই কানেকশনটা, এইখানকার কানেকশনটা কি করলাম আমি, আমার গেন ডেভেলপ করার কোনো দরকার নেই। আমি এর যে ইনপুট, এর যে অ্যাম্পলিফায়ার যে এই ইনপুট প্রথমে ভলিউম কন্ট্রোলে নিয়ে গেলাম, ভলিউম কন্ট্রোল থেকেই আবার কি করলাম আপনার ব্যালেন্সে গেলাম। ব্যালেন্সে তো আপনারা জানেই আমি এখানে ডবল পট ব্যালেন্সে ইউজ করছি, আপনারা সিঙ্গেল পটে ইউজ করতে পারেন। মাঝখানে একটা গ্রাউন্ড হবে আর দু সাইডেরটা আপনার কি হবে, একদম ডাইরেক্ট ইনপুট ঢুকবে, যেটা কিনা ভলিউম কন্ট্রোলে ঢুকছে ইনপুট। আর ভলিউম কন্ট্রোলের আউটপুট অর্থাৎ এর কি হলো না, ভলিউম কন্ট্রোলের আউটপুট এর আউটপুটে আসবে, এর আউটপুট, আর এর ইনপুটটা ডাইরেক্ট এই সিলেক্টার যে আপনার প্রোগ্রাম সিলেক্টারের যে সুইচ আছে সেই সুইচে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কানেকশন করবেন, তখন এটা বাইপাস হয়ে যাবে। আর এর যে সাপ্লাই টাপ্লাই গুলো কেটে দেবেন, মানে তুলে দেবেন, বোর্ড থেকে তুলে দেবেন, দরকার নেই, আমি তুলে দিয়েছি। আর যেটা ফোনো কানেকশন বারবার, মানে হেডফোনের কানেকশন বারবার বলেছিলাম, হেডফোনের কানেকশনটা এই দেখুন এই জায়গায় আছে। আর এইখান থেকে তার মেন স্পিকার কানেকশন কোথায়, এইখানে। তার মানে এইখান থেকে তার নিয়ে গিয়ে এই ডায়াগোনালি, তাও আবার কি ওপর দিয়ে, তাও নিচ দিয়ে নিত, ওপর দিয়ে এতগুলো তার আমি সব কেটেছি, অন্যভাবে কানেকশন করেছি, তার নিয়ে এইখানে গেছে, এইখানে গেছিল। আমি কি করেছি সেই জায়গাটা, ওই একই কানেকশন একদম সাইড দিয়ে নিয়ে গিয়ে এই জায়গাটাতে তুলেছি। বলতে এখনো জাস্ট এইখানে দেখাচ্ছি আপনাদের, কানেকশনটা বাকি আছে একটু। এই যে এইটা হচ্ছে একটা স্পিকারের কানেকশন, এটা একটা স্পিকারের কানেকশন, এইটা বোঝাবার জন্য আমি খুলে রেখেছি। এইখান থেকে এই যে লাল আর হলুদ দেখছেন, লাল হলুদ আর হচ্ছে নীল সবুজ, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। এইটা 470 ohms রেজিস্ট্যান্স দিয়ে 1 ওয়াট এই ফোনোতে চলে যাবে, দিলে ফোনো কানেকশন হয়ে যাবে। ফোনোতে যখন জ্যাক ঢোকাবো তখন এই কানেকশন দুটোকে ডিটাচ করবে, এইটাকেও ডিটাচ করবে, এটাও ডিটাচ করবে। আর ফোনো সকেটটা যখন বার করে নেবো তখন এই কানেকশনটাকে কি করবে, কানেকশন করবে। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আর একটা বন্ধুদের জন্য বলছি, বন্ধুদের খুব অনুরোধ ছিল যে ওই যে লাইন আউট কি করে করা হয়, সোনোডাইনে কেন যে কোনো সেটে লাইন আউট জাস্ট, মানে তখন এটা একটা প্রি অ্যাম্পলিফায়ার হয়ে যাবে। প্রি অ্যাম্পলিফায়ার মানে এর প্রি অ্যাম্পলিফায়ার অন্য কোনো অ্যাম্পলিফায়ার বাজাতে চাইছেন তাকেই বলে লাইন আউট। তো সেই লাইন আউটটা কি করে করবেন না, এইখান থেকে যে প্রি অ্যাম্পলিফায়ারের যেটা আউট, সেই আউটের কানেকশনটা ডাইরেক্ট এই সকেটে লাগিয়ে দেবেন। এই সকেটে দেখুন, এই সকেটে লাগিয়ে দেবেন, দিলেই কিন্তু আপনাদের প্রি আউট হয়ে গেল। এই প্রি আউটটা ডাইরেক্ট এখানে আসবে। তখন কি হবে, এই যে এখানে যে প্রি অ্যাম্পলিফায়ারটা আমি তো প্রি ইন থেকে নিলাম, আউট থেকে নিলাম, তখন কি হবে, এই বেস টিবিল কিন্তু কিচ্ছু কাজ করবে না, শুধু এইখানে যদি ক্যাসেট প্লেয়ার থাকতো বাজতো, এইটার দ্বারা যে অ্যাম্পলিফায়ার চলবে তার বেস টিবিল কাজ করবে, তার ভলিউম কাজ করবে, তার সমস্ত কিছু কাজ করবে। ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছেন আপনারা, আমি তো জানি আপনারা বুঝবেন। আর এখানে কিছু কন্ডেন্সারও চেঞ্জ করতে হবে, আরো বাকি আছে।
কিন্তু সময়ের অভাবে সেটটা খোলা ছিল বলে ভিডিও করার জন্য আপনাদেরকে দেখাবো বলে দেখিয়ে দিচ্ছি। আর পেছনের কিছু কানেকশন দেখাচ্ছি আপনাদেরকে, সেটা পুরো রানিং হয়ে গেছে, চলছে। পেছনের এইখানে বেশ কিছু শর্টফট ছিল, আমার কাটাকুটি করতে হয়েছে এই জায়গাটাতে। আর এখানেও কেন শোল্ডার করতে গেছিল আমি জানি না, এখানে অনেকগুলো শোল্ডার, ড্রাই শোল্ডার ছিল, সেগুলো করেছি। আর এইখান থেকে হেড কানেকশন ছিল, হেড কানেকশন দরকার নেই বলে আমি কেটে দিয়েছি। আর এইভাবে কেটেছি কেন, আমি তো ডিসোল্ডিং করে দিতে পারতাম, এইভাবে করেছি মানে আপনাদের সুবিধার্থে বোঝার জন্য। আর এই এলইডি ভিমিটার একদমই কাজ করছিল না, তো সেটাকে কাজ করিয়েছি। এইবারে হচ্ছে আইসি খারাপ ছিল না, কানেকশনের প্রবলেম ছিল। এইবারে আপনারা এই যে এলইডি ভিমিটারের কানেকশনটা এই 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 জায়গাটায় আসবে, দেখুন এই যে তার কেটে রেখেছি আপনাদের বোঝাবার জন্য। এই জায়গাটায় আসবে, এই জায়গায় এইখানে আসবে। আপনি যখন এই প্রিটাকে মানে অর্থাৎ এই ইকুয়ালাইজারটাকে যখন বাইপাস করবেন, তখন এখানে থেকে নাও কাজ করতে পারে। তখন আপনারা সিম্পলি কি করবেন, এর যে আউট, এই প্রির আউটে জাস্ট এই যে এলইডি ভিউ মিটারের যে কানেকশন দুটো, মানে ইনপুট কানেকশন দুটো আইসি, দুটো চ্যানেলের দুটো কানেকশন, একটা এখানে আছে ইয়েলো, একটা আছে হোয়াইট। ঠিক আছে বন্ধুরা, তো এই ইয়েলো হোয়াইটটা কি করবেন, একদম এর ইনপুটে লাগিয়ে দেবেন। ফার্স্ট ক্লাস কাজ করছে, দেখুন ফার্স্ট ক্লাস কাজ করছে। আমি কোনো চ্যানেল ফ্যানেল চেঞ্জ করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কাজ করছে। এই দেখুন একদম ওকে কাজ করছে, একদম সুন্দর কাজ করছে। তো একটুখানি সাউন্ড শোনানো যায় কিনা চেষ্টা করি, দেখি আপনাদের। वहाँ साउथ कोरिया में बहुत ही फाइनेंशियल क्राइसिस चल रहा था, जिसकी वजह से एक लड़के टीनेजर ने এই হলো ভলিউম, এই 1900 ব্যালেন্স বুঝতে পারছেন কিনা জানি না। कुछ दिनों बाद वो আর এই হলো টেবিল, এটা টেবিল। वहाँ के एक भिक्षु ने, मॉन्क ने देख लिया उसे पकड़ा और उसके कंधे पे हल्के से हाथ रखा আর এইটা হলো বেস। कि ये मत करो, ये गलत बात है, कोई काम करो। और उस दिन से उसकी लाइफ में यू-टर्न हो गया और वो लड़का जिसकी हालत बहुत, তো বলছি অনেক ভালো কোয়ালিটি সেট দাঁড়িয়ে গেছে এখন, অনেক অনেক অসিলোস্কোপ দিয়ে আপনি প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি যদি মাপেন, আউটপুট ইনপুট মানে ইকুয়ালাইজারের বাপ হয়েছে, আমি বলছি আজকে ইকুয়ালাইজারের বাপ দাদা ঠাকুরদা তৈরি হয়েছে এই বেস টিভি। তো আমি এরকম আসলেই আমি আমি বলি দাদা, ইকুয়ালাইজার প্রথমত এই পট পাওয়া যায় না, খারাপ হয়। 2 নম্বর পট বাজারে কিনতে পাবেন, এনে লাগিয়ে দেবেন, 7-8 দিন পরে সেই খড়খড় খড়খড় করবে, ও একদম ফালতু ব্যাপার। যাক গিয়ে, আমি অনুরোধ করছি এই ভিডিওটি আগে যারা না দেখেছেন এর আগের ভিডিওটা, তাদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। আর যদি না দেখেন তাহলে দেখে নিন, না দেখলে এই ভিডিওটা দেখতে অসুবিধা হবে যে আগে কি সেট ছিল এখন কি হয়েছে। এবার এটা ভদ্রলোকের সঙ্গে কথাও হয়ে গেছে, ডেলিভারি দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ফাইনাল সার্ভিসিং বাকি, একদম লন্ড্রিতে যাবে, সেট রেডি। তো যাক গিয়ে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। আমার এখনো একটা মনে আছে, সোনলাইনের 580 একটা পার্ট 1 দেখিয়েছি, এবার কাল পরশুর মধ্যে আমি দেখিয়ে দেবো পার্ট 2। ঠিক আছে বন্ধুরা, তবেই তো আপনারা শিখবেন বা আমার শিখিয়ে মজা হবে। তো বন্ধুরা, একটা কথা বলতে জাস্ট ভুলে গেছিলাম, এই ধরনের যত সেট আছে ট্রান্সফর্মার দ্বারা, যেই সেটগুলোতে এই সোনলাইন ইউজ করেছে, এই 20-0-20 অথবা 22-0-22 মেন আপনার অ্যাম্পলিফায়ারের জন্য, এবং আউটপুট মিডিয়াম ট্রানজিস্টার ইউজ করেছে, মিডিয়াম টাইপের, আপনার 6292, 6294, আর এনপিএন, আর পিএনপি হচ্ছে ধরুন 2N6017, এই টাইপের এর অনেক ট্রানজিস্টার আছে। তো যখন যেরকম ভালো, সবই ভালো গুণে ভালো মানের ট্রানজিস্টার। তো এই ধরনের ট্রানজিস্টার আউটপুটে যারা যেই ধরনের সেট সোনলাইনে ইউজ করেছে, সে অ্যাম্পলিফায়ার হোক বা আপনার অ্যাম্পলি ডেক হোক, যেমন ধরুন আপনার সোনোলাইন হচ্ছে জেড লাইন,
আর এই 30 দিয়েও সোনোডাইনের অনেকগুলো মডেল আছে, 3 সিরিজের। শুধু অ্যাম্পলিফায়ার সব কিন্তু ওই 25 থেকে 30 ওয়াট RMS পার চ্যানেল। বারবার বলছি, একই ট্রানজিস্টার ব্যবহার করছে, একই অ্যাম্পলিফায়ার। এইখানে ড্রাইভারটা আলাদা ইউজ করেছে, কোনো সময় ওরা ড্রাইভারটা নিচে ইউজ করেছে, কোনো সময় আবার ড্রাইভারটা ওই TDA সিরিজের IC দিয়ে ইউজ করেছে। ওয়াটেজ কিন্তু প্রায় সেম, 25 থেকে 30 ওয়াট পার চ্যানেল। সেখানে স্পিকার লাগাবেন আপনারা ম্যাক্সিমাম 60 থেকে 80 ওয়াট, 100 ওয়াটও লাগাতে পারেন, তবে 60 থেকে 80 ওয়াট খুব ভালো বাজবে। ঠিক আছে বন্ধুরা, এর অনেক ইকুইভ্যালেন্ট ট্রানজিস্টার আছে, সেটা সোনোডাইনও ব্যবহার করেছে। এবার ইকুইভ্যালেন্ট ট্রানজিস্টার ধরুন আপনি এই 6292 পেলেন না, সেখানে 6294 লাগালেন। এবার কেউ কমেন্ট করে বসবে এটা তো অরিজিনাল হলো না, মাথা অরিজিনাল হলো না। সব অরিজিনাল, সেম ক্যারেক্টার ট্রানজিস্টার থাকলে সেটাই অরিজিনাল। খালি দেখতে হবে কোম্পানিটা খুব ভালো কিনা, যে কোম্পানিটার ট্রানজিস্টার ইউজ করছেন। অনেকের মনে কোশ্চেন ছিল যে কত ওয়াটের এই সোনোডাইন গুলো হয়। সোনোডাইনের ম্যাক্সিমাম, এমনকি ধরুন সোনোডাইনের যেটা 4141 STK দিয়ে ব্যবহার করছে সেটাও তো 25-25। আর যেটা হচ্ছে STK 4171 ব্যবহার করছে সেটাও তো 30-30। খুব বেশি হলে 35-35 হবে যদি ট্রান্সফরমার ভোল্টেজ বাড়িয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।